শ্বেতা বসুকে আইনত স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, চারুর একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে কৌস্তবের বোন, ওর আজকে রেজিস্ট্রি আশীর্বাদ। তো এখান থেকে যেতে হবে হচ্ছে কামারপুকুর, মানে ছেলের বাড়ি হচ্ছে কামারপুকুর। এখান থেকে হয়তো খুব যেতে গেলে ওই 3 ঘন্টা মতন লাগবে, হয়তো 2.5-3 ঘন্টা মতো। তো সকাল সকাল আর কি আশীর্বাদের টাইম ঠিক হয়েছে। তো এখন সকাল সকাল উঠে গেছি, তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, রেডি হয়ে এখন বেরিয়ে যাবো। তো সকালবেলা উঠে এই জাস্ট বেরালাম আর কি। তো ওদিকে তো শুনছি যে রেডি হচ্ছে ওরা, এখান থেকে যেতে ওই 2-2.5 ঘন্টা তো লাগবে। তো দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাই ওখানে। আমরা অ্যাকচুয়ালি এখানে প্রায় পৌঁছে গেছি। তো আগের দিন সবাই ম্যাক্সিমাম মানে পুপু, জেম্মা, মানামা, মোশো, ওরা সবাই আর কি এখানেই ছিল, আগের দিন চলে এসেছিল। কারণ আশীর্বাদের টাইমটা ওই 9টা থেকে 12টার মধ্যে রেখেছিল আর কি। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা চন্দননগর থেকে পৌঁছে গেছি, কিন্তু ওরা এখন এসে পৌঁছায়নি। এখন এই মাত্র আর কি সবাই পৌঁছালো। আর এই যে তত্ত্ব নিয়ে এই যে দূরে দাঁড়িয়ে আছে, ওই যে পুপু, ওই যে মিমি, আর এই যে জেম্মা, সবার অবস্থা খুব খারাপ। ফাইনালি সবাই তত্ত্ব নিয়ে চলে এসেছে। এখন আমরা যাচ্ছি বরের বাড়ির দিকে। আর আমার পাশে যে দাঁড়িয়েছে সে হচ্ছে আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, এখন ননদ, বড় ননদ। আর তার বোনেরই আজকে বিয়ে, মানে শুধু তার বোন বললে হবে না, আমিও তাকে আমার ছোট বোনের মতনই মনে করি, খুব ভালো জানো তো। তো এখন আমরা আর কি আস্তে আস্তে ঘরের দিকে এগিয়ে গিয়ে তত্ত্ব রাখছি। আর দেখো, এটা হচ্ছে রিয়া, ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো। এটা হচ্ছে স্বাগতা, মানে আমার বড় ননদের মাসির মেয়ে। আর এই যে এখন আস্তে আস্তে তত্ত্বগুলো তোমরা দেখতেই পাচ্ছ। যদিও বা আমাদের হয় কি জানো তো, বিয়ের সময় গিয়ে বরকে আশীর্বাদ করে নিয়ে আসা হয়, কিন্তু অনেক সময় হয় কি বরকে আলাদা করে আশীর্বাদও হয়। তো আজ এবারে সবাই ঠিক করেছে বরকে আলাদা করে আশীর্বাদ করবে, যার জন্য যেদিনকে রেজিস্ট্রি, মানে আজকে ওদের রেজিস্ট্রি, তো রেজিস্ট্রির দিনই ওদেরকে আর কি বরকে আশীর্বাদ করে একেবারে কাজটা সেরে আসবে, যাতে সেই দিনকে দেরি না হয়। কারণ হচ্ছে অনেকটা দূরে ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে, তার জন্য একে একে এখন সবাই আশীর্বাদগুলো সেরে নিচ্ছে। আর তোমরা তো বুঝতেই পারছো, আশীর্বাদ আর বাড়ির সবাই এত ভালো, মানে বরের নাম হচ্ছে শোভন, ওদের বাড়ির লোক এত ভালো যে কিছু বলার নেই, ভীষণ ওয়েলকামিং। আর সবাই প্রচুর মজা করছে, আমরা প্রচণ্ড আনন্দ করছি। মানে হয় না একটা, যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, যেহেতু সিরিয়াস একটা ব্যাপার হবে, সেরকম কিন্তু একটুকুও ছিল না। তো সবাই এত হাসি মজা করছিল যে বলার বাইরে। ফাইনালি এখন চলে এসছে মেয়ের মোশো, যে ভীষণ জলি, মানে তার ব্যাপারে আর কি বলবো, এত ভালো। মানে সে না থাকলে না গ্রুপে না মনেই হয় না যেন যে কিছু একটা হয়েছে। কোনো অনুষ্ঠানে তো মোশোকে তো দরকারি। আর এর পরের পর্বে হচ্ছে আমরা 3জন মিলে আশীর্বাদ করব, মানে আমি, রিয়া আর স্বাগতা। আমরা কিন্তু 3জনেই কিন্তু সম্পর্কে শোভনের থেকে বড়, কিন্তু বয়সে কিন্তু ওর থেকে অনেক ছোট। তাই একটু মজা করছিলাম, মজা করে ওর সঙ্গে আর কি ওকে আশীর্বাদ করছিলাম যে তোমরা দুজনেই খুব ভালো থেকো। সম্পর্কটাও খুব অদ্ভুত জানো তো, মানে এত কমপ্লিকেটেড হয় সম্পর্ক যে বয়সে ছোট হয়েও সম্পর্কে বড়, মানে কি অদ্ভুত সম্পর্ক। তো যাই হোক, এখন তো আমরা খুব মজা করছি ওর সাথে। তো একটু অদ্ভুত লাগছে জানো তো, এরকম কোনোদিনও হয়নি, যেহেতু আমাদের থেকে অনেক মানে বড়। বারবার এই কথাটা বলছি কারণ এরকমই সম্পর্কটা এত কমপ্লিকেটেড না, মানে মাঝে মাঝে খুব অদ্ভুতও লাগে ভাবতে।
পর্ব আমাদের শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু। খাওয়া দাওয়ার মেনু স্পেশালিস্ট মানে বলবে। এই যে মেনু হচ্ছে আলুর দম, বেগুন ভাজা, লুচি, মিষ্টি বোঁদে। এই জাস্ট ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট কাম লাঞ্চ বলতে পারো, কারণ ব্রেকফাস্ট ওদের অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু হয়ে ওঠেনি, জেনারেলি হয় না জানো তো। এখন আমরা যাচ্ছি হচ্ছে রেজিস্ট্রি অফিসে। আজকে তো রেজিস্ট্রি, আর যাওয়ার পথে রাস্তাটা ওদের এত ভালো যে কিছু বলার নেই। আমি আপাতত তো ওদিকে আর কি ব্রেকফাস্টের পর্ব শেষ হলো, এখন আমরা চলে এসেছি এই যে আমাদের কোণে, আর এর আজকে রেজিস্ট্রি। ছেলের আশীর্বাদ সকালবেলাই হয়ে গেছে, তো এখন যাবো আর কি, আর সে রেজিস্ট্রির পর্বটা আর কি শেষ। আর এই যে মেয়ের মোশোর লুকটা আমি দেখিয়ে দিচ্ছি ওপর থেকে নিচে অব্দি। মানে ভাবো রেজিস্ট্রিতেই, তাহলে বিয়েতে কি হবে। এখন রেজিস্ট্রি সই সাবুত আর কি শুরু হয়ে গেছে। আমাদের সময় তো রেজিস্ট্রি সই সাবুত মানে এত সিগনেচার করতে হয়েছে যে মাঝে মাঝে ভাবছি যে এত সিগনেচার তো মনে হয় কোনোদিনও আমি করিনি, মানে কোনোদিনও কোনো ইতে এত করিনি সিগনেচার। আর ওদের দেখো 2টো সিগনেচার করেছে, 2-3টে সিগনেচারই মিটে গেছে। সত্যি এখনকার ডিজিটাল হয়ে কি ভালো হয়েছে না, আমাদের বেলা তো ছিলই না এরকম। মানে যদিও বা আমার রেজিস্ট্রি ওই 2018-তে, 2018-তেও কিন্তু ছিল না। শ্বেতা বসু, আমি শ্বেতা বসু, ওইদিকে তাকাও। আমি শ্বেতা বসু। আজ আজ 25শে নভেম্বর 2024 সাল থেকে আইনত শোভন পালকে স্বামী হিসেবে বরণ করলাম। মালা পরিয়ে দাও। বরণ করলাম। আমি শোভন পাল আজ 25শে নভেম্বর 2024 সাল থেকে শ্বেতা বসুকে আইনত স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। আপাতত রেজিস্ট্রি তো এখন হয়ে গেছে, এখন হচ্ছে মিডিয়া সত্যি খুব ভিড়। ফটোগ্রাফার, এই যে ভিডিওগ্রাফার, এই যে ফটোগ্রাফার, ফোন চারিদিকে ক্যামেরা, আজকে স্পটলাইটে 2জন। ভালো রাস্তা, তবে যেই 1 টাকাটা লাস্ট হচ্ছে তখন এই দিকটা হচ্ছে শোভনের বাড়ি। তো এত ভালো জায়গাটা, এখানে পুরো আর কি ধান চাষ হয়, আর রাস্তাটা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো। এখন সুন্দরভাবে বর আর বউকে খেতে দেওয়া হয়েছে, সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে। এইটা হচ্ছে শোভনদের বাড়ি কোথায়? কামারপুকুর অ্যাকচুয়ালি শোভনদের বাড়ি। তো আমাদের ওদিকটা সত্যি খুব গ্যাঞ্জাম, সেটা এখানে আসলে মনে হয়। এত ভালো লাগছে এসে, কিছু বলার নেই। মানে আমি তো এসেছি তখন তো প্রায় খেতে আর কি সব সবজি টবজি আর কি ওঠানো হয়ে গেছে। তোমরা যখন এসেছিলে হয়তো তখন প্রচুর সবজি টবজি ছিল। তখন শীত ছিল, গরমকাল হালকা আর কি, তখন প্রচুর সবজি দেখেছিলাম, কত কপি, হেনা তেনা ভর্তি একদম সব। মানে তাও তোমাদেরকে আমি একবার ওদের খেয়েটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ওদের পুরো আর কি টোটাল ক্ষেত। তো এখানে সব কিছু ওদের আর কি হয়। আর এই যে ওদের ধান কেটে সদ্য এসছে।
ঢোকার আগে মানে রাস্তাটা এত সুন্দর, তোমরা তো দেখেছো, মানে সত্যি এত ভালো লাগছে যে কি বলবো, দারুণ। মানে পিকনিক করার একদম হ্যাঁ দারুণ appropriate জায়গা। দারুণ জায়গা। মানে আমাদের হয়তো বাড়ির সবার এক এক জায়গায় এক এক ইয়েতে বিয়ে হয়েছে, তবে গ্রামে এই প্রথম যার আলাদা বিয়ে হয়েছে পরিবেশ। আলাদা পরিবেশ, আর একটা দরকার ছিল এরকম আর কি বিয়ে হওয়ার, না হলে কার সূত্রে হ্যাঁ, কার আসবো, সূত্রে কোনো আসবো। রকম তো একটা ব্যাপার চাই যে না ঠিক আছে ওর বাড়িতে চলো আজকে ঘুরে আসি গ্রামে। জয়রামবাটি কামারপুকুর তো তো এমনি নাম করা নামের ফেমাস, জায়গা। তো কিছু বলার নেই। অনেকটা দেরি হয়ে গেছে বলে লাঞ্চটা তাড়াতাড়ি করে সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। টাটা।